হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, এখন বিকেলবেলা। জিনি তার পুতুলের সাথে খেলছে আর তার মা রান্নাঘরে কাজকর্ম সেরে নিচ্ছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। বিকেলবেলা একটুও গলে বসে খেলতে ভালো লাগে না আমার। আমার খালি মনে হয় একটু আমার বন্ধুদের সাথে গিয়ে খেলি। ওমা মা, আমি একটু বাইরে যাব। না না, তোমার বাইরে গিয়ে কাজ নেই। তুমি বাড়ির মধ্যে বসে পুতুল নিয়ে খেলা করো, কেমন? তাছাড়া বাইরে এখন অনেক রোদ্দুর মা, তোমাকে এখন যেতে হবে না। একটু ভালো লাগছে না আমার একা একা বাড়িতে খেলতে। আমার ফ্রেন্ডসরা তো বাইরে কত খেলছে বলো মা। আর এমন সময় এসে হাজির হলো জিনির তিন বন্ধু, জিতু, মুন্নি আর রানী। কিরে, বিকেলবেলা বেরোসনি যে? খেলতে যাবি না? চল, আমরা তো তোকে ডাকতে এলাম। হ্যাঁ চল, তুই না গেলে খেলাটা ঠিক জমে না আমাদের। আরে তাড়াতাড়ি ওঠ, এখনো বসে আছিস? তাড়াতাড়ি ওঠ ওঠ ওঠ। মা মা, এবার যাই। ওরা তো আমায় ডাকতে এসছে, বলো এবার যেতে দাও না মা। হ্যাঁ কাকিমা, জিনিকে একটু ছাড়ুন না প্লিজ। আমরা একদম দুষ্টুমি করব না, মারামারিও করব না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, বুঝেছেন? হ্যাঁ কাকিমা, আপনি নিশ্চিন্তে ছাড়তে পারেন জিনিকে, আমাদের সাথে কোনো অসুবিধে হবে না। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, যাও তোমরা খেলতে যাও। আর শোনো, নিজেদের মধ্যে কিন্তু মারামারি করবে না, কেমন? আর সন্ধে হবার আগেই বাড়ি ফিরে আসবে তোমরা সবাই। এই বাগানে এসে আমার খুব ভালো লাগছে। কত রকমের গাছ, নানা রকমের ফলের গাছ, ফুলের গাছ। আহ, কি আরাম! প্লিজ চল না, আমরা একটু আপেল পাড়ি আপেল গাছ থেকে। আমার যেন কেমন খিদে খিদে পাচ্ছে। চল না খাই। এই জিতু, একদম বলবি না ওসব। আপেল দেখে অমনি জিতুর খিদে পেয়ে গেল, লোভী একটা। আরে তোদেরকেও তো ভাগ দিতাম নাকি? আহা, চল চল, বেশ বেশ, বাগানের পেছনের রাস্তাটা দিয়ে একটু ঘুরে আসি, চল না। হুম হুম, চলো চলো। তোরা সবাই যখন বলছিস তাহলে চল ঘুরে আসি আমরা। ঘুরতে ঘুরতে তারা এসে পৌঁছলো একটা ছোট্ট কুটিরের সামনে। এরকম নির্জন জায়গায় কুটিরটাকে দেখে তারা অবাক হয়ে তাকিয়ে থাকে। আরে এটা কার বাড়ি রে? কেমন একটা অন্যরকম অন্যরকম দেখতে। জিতু, আমার না খুব অদ্ভুত লাগছে। এরকম একটা জায়গায় এরকম অদ্ভুত বাড়ি ঠিক লাগছে না আমার। আমার কিন্তু প্রচন্ড পা ব্যথা করছে, আমি কিন্তু এইখানেই বসে পড়লাম। হ্যাঁ রে মুন্নি, আমারও খুব পা ব্যথা করছে, আমিও তোর সাথে বসে পড়লাম। আরে আমার তো খুবই জল পিপাসা পেয়েছে, আমি একটু যাই উনার দরজায় নক করি, যদি উনি দরজাটা খুলে আমাকে একটু জল দেন। খুবই জলের পিপাসা পেয়েছে আমার, আর থাকতে পারছি না আমি। জিতু জিতু, যাস না যাস না, এইরকম ভাবে অচেনা অচেনা মানুষের বাড়ি যাওয়া উচিত নয়, দাঁড়া জিতু। বাড়িতে কি কেউ আছেন? দয়া করে দরজাটা খুলবেন, একটু দরকার ছিল। বাড়িতে কি কেউ আছেন নাকি? আরে জিতু, কি করছিস? বাড়ি চল। আরে জিতু। এই চুপ কর তো, তুই বেশি জ্ঞান দিস না তো। ওহ, দরজাটা একটু খুলবেন, খুব দরকার ছিল। ছোট্ট বাচ্চারা, তোমরা কোত্থেকে এসেছো? তোমাদের আগে তো এখানে দেখিনি বাপু। মনে হয় তোমাদের খুব খিদে পেয়েছে। ভেতরে এসো, আমি তোমাদের চকোলেট খেতে দেব। ভয় পেও না, আমি বুড়ি মানুষ। এই চিনি, ওই ঠাকুমাটা আমাদের ভেতরে ডাকছি, চকলেট দেবে। জিতু, আমাদের ভেতরে যাওয়াটা একদম ঠিক হবে না, বাড়ি চল। বলছি আমি, শোন আমার কথা জিতু। এই থাম তো, সব সময় তোর জ্ঞান ভালো লাগে না। এই তোরা কি যাবি আমার সাথে? না যাবি তো আমি বাবা একাই যাচ্ছি, যাই চকলেট খাই আমি। বল, আমরাও যাই। জিতুও তো গেল। হ্যাঁ, আমরা তো যাবই। দাঁড়া, জিনিকে ডাকি। এই জিনি, তুই কি যাবি? আমরা কিন্তু যাচ্ছি। চল না সবাই একসাথে যাই। এই বলে মুন্নি আর রানী কুটিরের মধ্যে ঢুকে গেল। একা একা দাঁড়িয়ে থেকে জিনিও অবশেষে চলে গেল কুটিরের মধ্যে। ওদের চারজনকে বৃদ্ধ মহিলাটি অনেক চকলেট দিল। লজ্জা পেও না, চাইলে আরো দেব।
তোমাদের জন্য কি আর একটু চকলেট আনবো? আমার কাছে অনেক আছে। না ঠাকুমা, আমাদের পেট ভরে গেছে। চকলেটটা খুবই টেস্টি ছিল, রং বেরঙের নানা রকমের চকলেট। হ্যাঁ, কিন্তু আমাদের এখন বাড়ি যেতে হবে, সন্ধে হতে যায়, মারা চিন্তা করছে আমাদের জন্য। হ্যাঁ, ঠিকই বলেছিস, আমরা তো এখন বাড়ি যাব। হ্যাঁ ঠাকুমা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের অনেক চকলেট খাওয়ালেন, এবার আমরা বাড়ি যাব। বাড়ি? কখনো না, তোরা এখানেই থাকবি, যাতে আমি তোদের খেতে পারি। বুঝলি, কতদিন মানুষের মাংস খাইনে, তোদের এক একটাকে প্রত্যেক দিন তেলে ভেজে কড়মড় করে খাবো, তবেই হবে আমার শান্তি। চকলেটের লোভ দেখিয়ে তোদের ডেকে এনেছি, তা কি এমনি এমনি? ওমা, 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 এটা কি রে? এ তো মনে হচ্ছে একটা বাচ্চা খেকো ডাইনি। মা, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাকে, আমার যে খুবই ভয় করছে। এই ছুরি, চুপ কর, চুপ কর, চেঁচাস না, এখানে কেউ তোকে বাঁচাতে আসবে না। আর শোন তোরা, অনেক ফন্দি করে তোদের করেছি আমি বন্দি, তাকে এমনি এমনি ছাড়বো বলে তো আর তোদের ধরিনি বাছা, তাই বেশি চেঁচাস না। ফোকাস, 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 আজ থেকে তোরা আমার বন্দি। আহাহাহা, মনে যে আমার কি আনন্দ। যাই, আমি আমার ঝাড়ুতে চেপে একটু ঘুরে আসি। এই বলে ডাইনি তার ঝাড়ুতে চেপে বাইরে ঘুরতে চলে গেল। এদিকে বাচ্চারা তো খুব ভয় পেয়ে গেছে। জিনি, জিনি, আমার তো খুবই ভয় লাগছিল, ওই ডাইনিটা কি আমাদের সবাইকে ভেজে খেয়ে নেবে? আমি কি আর বাড়ি যেতে পারবো না? মা, এই সবই হয়েছে আমার জন্য, আমি যে কেন লোভ করতে গেলাম। জিনি, তুই ঠিকই বলেছিলি, অজানা অচেনা মানুষের কাছ থেকে কিচ্ছু নেওয়া উচিত নয়। এখন আমার খুবই ভয় লাগছে জিনি। ঠিক তক্ষুনি ডাইনিটা তার ঝাড়ুতে করে সেখানে এসে নামলো। সে বাচ্চাদের কাছে এসে বলল, ঘুরে এসে আমার খুব খিদে পেয়ে গেছে বুঝলি, তাই আমি ভেবেছি আজই তোদের একটাকে তেলে ভেজে খাবো। কাকে খাই, কাকে খাই? এই ছোড়াটাকেই আমি আগে খাবো। এই ছোড়া, তুই বেরো। আর এই ছুরি, তুই আয়, আমাকে একটু সাহায্য করবি, চলে আয়। শোন, এই হাঁড়িতে আমি তেল গরম করতে দিয়েছি, আমি এখন একটু শুতে গেলুম, তুই আমাকে এসে বলবি হাঁড়িতে তেলটা গরম হয়েছে কিনা, বুঝলি? বেশি চালাকি করার চেষ্টা করবি না, আমি এখন একটু শুতে গেলুম, বুঝলি? এই বলে ডাইনি চলে গেল মনের আনন্দে শুতে। ওরে জিনি, আমার তো এবার সত্যি সত্যি খুবই ভয় লাগছে, আমাকে কি ডাইনিটা তেলে ভেজে খাবে নাকি রে এখন? আরে দাঁড়া 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 জিতু, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়, কিছু একটা ভাবতে হবে। আরে কখন ভাববি, আমি ভাজা হয়ে যাবার পর? কিছু একটা কর। আমার মাথায় একটা আইডিয়া এসেছে, দাঁড়া তোকে বলছি। এতে কি কাজ হবে জিনি? আইডিয়াটা তো ভালোই। তোর কাছে কি বেটার কোনো আইডিয়া আছে বল? না। বলছি ডাইনি বুড়ি, মানে ঠাকুমা, আমি তো ছোট্ট একটা মেয়ে, তাই এত উঁচুতে উঠে না হাঁড়ির ভেতরে তেল গরম হয়েছে কিনা ঠিক দেখতে পাচ্ছি না, আপনি একটু দেখে নিন না তেলটা গরম হয়েছে কিনা প্লিজ। অকম্মার ঢেকি একটা, কিচ্ছু কাজের না, এইটুকু একটা কাজ দিয়েছিলাম তাও তোর দ্বারা হলো না। আহ, যাই, আমাকে গিয়েই এখন দেখতে হবে। এই বলে ডাইনি গেল হাঁড়িতে তেল গরম হয়েছে কিনা দেখার জন্য।
তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য ডাইনিটা উঠে হাঁড়ির ভেতরে মুখ বাড়ালো। আর তখনই ছোট্ট জিনি বুদ্ধি করে নিজের সমস্ত শক্তি দিয়ে সজোরে ডাইনিকে ঠেলে হাঁড়ির মধ্যে ঢুকিয়ে দিল। আচ্ছা মুন্নি, ডাইনিটা চিৎকার করছে না, শুনতে পাচ্ছিস? আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি শুনতে চাই না, আমি মায়ের কাছে যাব। আরে মুন্নি মুন্নি, ওঠ ওঠ, ডাইনিটা না মরে গেছে ডাইনিটা, উঠে পড় এবার। মুন্নি মুন্নি মুন্নি, উঠে পড় উঠে পড়, এবার আমাদের বাড়ি যেতে হবে, আর কোনো ভয় নেই। কিন্তু জিনি, এদেরকে আমরা বের করব কি করে? হ্যাঁ, সেটা ভাব। হ্যাঁ তাই তো, কি করি বলতো জিতু? কিছু মনে আসছে না, কি করব কি করব? উম, হুম, হ্যাঁ, ডাইনির জাদুর ছড়ি, যাই ওটাকে আনি। এই বলে জিনি গেল জাদুর ছড়ি আনতে। একটু পরেই সে জাদুর ছড়ি নিয়ে ফিরে এলো। এই তো জাদুর ছড়ি, এটা দিয়েই কিন্তু কি যেন বলতো ডাইনিটা? হ্যাঁ মনে পড়েছে, হকাশ ফকাশ, হকাশ ফকাশ। জিনি, এই জাদুর ছড়িটা না খুব কাজের, চল এটাকে নিয়ে যাই। জিতু তুই আবার লোভ করছিস, তোর লোভের জন্যই কিন্তু আমরা বিপদে পড়েছিলাম, তাছাড়া এইসব অভিশপ্ত জিনিস ফেলে দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, চল এখন এখান থেকে আমরা পালাই। এই বলে জিতু তো দৌড় লাগালো, তারপর রানীও গেল, এরপর মুন্নিও চলে গেল, তারপর আমাদের ছোট্ট জিনিও দৌড় লাগালো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আর ছোট্ট বন্ধুরা, তোমরা কি বুঝলে? আমরা কখনোই অচেনা অজানা মানুষের ডাকে সাড়া দেব না, বা তাদের দেওয়া কোনো কিছুই আমরা খাবো না। যদি সেটা করি তাহলে কিন্তু আমাদের বিপদে পড়তে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।